ইসলামের নেতা নবী পাক পর্দা করে গেছেন, হযরত আবু বকর পর্দা করে গেছেন। জামানাটা উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমরে ফারুক নিজের রাজপ্রাসাদে নিজের সভায় নবীর দিওয়ানাদেরকে নিয়ে উম্মতে মুহাম্মাদীকে সামনে নিয়ে কিছু আলোচনায় মগ্ন আছেন। এহেন অবস্থায় হযরত সাইয়েদনা উমরে ফারুক আযমের সাহেবজাদা হযরত সাইয়েদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি দরজায় মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফয়জানে গরিব নওয়াজ, ফয়জানে কলিবি, ফয়জানে হুজুর সৈয়দি দুলহামিয়া গাউনি থেকে আনোয়ার প্রধান সাহেব 1,786 টাকার দাতা বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ, আমি উনাদের বাড়ির উনাদের ঘরে উনাদের দরবারের শান বলতেছিলাম। হযরত গেরামি শুধু একটু ইশারা হতেই রহমতের বৃষ্টি আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ, ইনাদের শানের ফজিলত জানছেন? বলতে দেরি ছিল। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফয়জানে গরিব নওয়াজ, ফয়জানে দুলহামিয়া, ফয়জানে মাসরুর মিয়া চাকনগর কালিমি যুব কমিটি থেকে 1,786 টাকার দাতা। আলহামদুলিল্লাহ, আদমে ইসলাম মাঝে মাঝে কথাটা শুনে নেন, 1 মিনিটও লাগবে না। হযরত ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আব্বার শোভা লেগে আছে, আব্বার শোভা লেগে আছে। ওনার আব্বা কে বললেন? হযরত ফারুক আযম, নবী পাকের দ্বিতীয় খলিফা উমর ফারুক আযমের সভায় প্রবেশ করতে চাইলেন। উমর ফারুকের দরবার থেকে আওয়াজ এলো, আমার বেটা থাকলেও এখন জরুরি আলোচনা চলছে, দরজা বন্ধ রাখো, তাকে বাইরেই বসতে বলো। হযরত গেরামি বাইরে বসে অপেক্ষা করছেন, নির্দেশ হলে ভিতরে প্রবেশ করবেন। ইত্তেফাকে ঘটনাস্থলে অল্প সময় পরে আমার নবীর প্রিয় নাতি সাইয়্যিদনা সাইয়্যিদুশ শুহাদা তাজদারে কারবালা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি হাজির হয়ে গেলেন। উনি জিজ্ঞেস করলেন, ভাই আব্দুল্লাহ, তোমার আব্বা হযরত উমরে ফারুক কোথায়? বলে, আব্বা আলোচনায় মগ্ন আছেন, কিছু জরুরি একটা সভা চলতেছে, যার জন্য উনি ভিতরে আছেন। তো তুমি এখানে কেন? সাহাবীর বেটা, তুমি এখানে কেন? তো বলে, ভাই আমি এখানে এজন্য যে আব্বা জরুরি কিছু আলোচনায় মগ্ন আছে, যার জন্য আমাকে ভিতরে ঢুকতে নিষেধ আছে, আমি ভিতরে এখন যেতে পারবো না। হযরত হুসাইনকে আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, ওগো নামাজের রাসূল, আপনি কি উদ্দেশ্যে? বলে, দু চারটা কথা বলার জন্য আমি হুসাইন হাজির হয়েছি। তো হযরত গেরামি আমার হুসাইনের বাপ আর কোনো কথা বললেন না। আব্দুল্লাহ যেখানে বসেছিলেন ওনার পাশে আমার হুসাইন বসে গেলেন। বলবেন না সুবহানাল্লাহ? নবীর নাতি বসে গেলেন, ইনাদের বাপ দাদা বসে গেলেন। সভা শেষ হতে আসলো, হযরত ফারুক আযমের দরজা খুলে গেল। দেখছেন হযরত হুসাইন আসছে, হযরত আব্দুল্লাহ প্রবেশ করছেন। তো আমার নবীর গোলাম ফারুক আযম বলছেন, হুসাইন তুমি কবে আসলে? বলে, আর বলিও না, আমি তো কিছুক্ষণ পূর্বে এসেছি। তো তুমি ভিতরে কেন আসলে না? তো আমার হুসাইন বলছেন, আদব দেখেন, আমার হুসাইন বলছেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এই জন্য ভিতরে আসিনি যে আপনার ছেলে আব্দুল্লাহ বাইরে বসে অপেক্ষা করছিল, আপনার কোনো জরুরি আলোচনা চলছিল। তো আব্দুল্লাহ যখন উমরের বেটা, উমরের বেটার জন্য নো এন্ট্রি হয়ে যায়, ওনার জন্য প্রবেশ নিষিদ্ধ হয়ে যায়। তো আমি হুসাইন চিন্তা করলাম, নিজের বেটাকে প্রবেশ করতে দিল না, আমি তো আলীর বেটা আছি, আমি তো ফাতেমার বেটা আছি, না এই জরুরি সভাতে আমার যাওয়া উচিত হবে না। তো ফারুক
শোহদা মা ফাতেমার লাগতে জিগার আওলাদে পয়গম্বর আমি ফারুক আজম হতে পারি গোলামে আলে নবী আওলাদে আলী রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলে নবীর জন্য নবীর আওলাদের জন্য আমার দরবারে আসতে কোনো রোকটোক লাগবে না যখন খুশি আসতে পারে যখন খুশি যেতে পারে আলা নারে তাকবীর নারে রিসালাত ফয়জানে কলিমি জশ্নে কলিমি জশ্নে করিম নওয়াজ অত্র এলাকার সুন্নি মুসলমান কলিমি দিওয়ানা চিশতি দিওয়ানা গরিব নামাজের চাহনেওয়ালা আমি বলতে এটাই চাইছি কোন কারণবশত হুজুর কয়েকদিন পূর্বে আমাদের সম্মুখ থেকে হঠাৎ করে চলে গেলেন আবার হঠাৎ করে চলে এলেন এটা উনার মার্জিতে নবী খুশি হবে নবী খুশি হলে আমাদের জন্য খোদা রাজি হবে গোলামে গৌসে খাজা গোলামে আলে নবী আমি আর জানে পাবে না গিয়ে আলে নবীকে খুশি দেখতে চান কি না উনি খুশি হলে নবী খুশি আর নবী খুশি হলে আল্লাহ রাজি খুশি তো আমি বলছিলাম এত বড় ভরা মাজমাতু আমাদের পীর কিবলার তৈরি করা এই প্রতিষ্ঠানটা এগিয়ে যান আপনারা চাইছেন কে কে চাইছেন হাত তুলে দেখাবেন অনেক লোক হাত তুলছে না যে মৌলভী সাহেব টাকা চাইবে ব্রাদারানে ইসলাম আমি বলতে চাইছি এই মাদ্রাসার কাজ যেন আগে বাড়ুক এই আশা নিয়ে আপনাদের নিকটে এটা খাজা গরিব নামাজের মাস চলছে ছাত্রীর দিনটা গত হলো মুআজ্জাজ মুহতারাম আমি বলতে চাইবো ৬০০০ করে টাকা মাত্র ৬টা লোক একটু হাত তুলবেন একজন কমপক্ষে হাত তুলবেন ৬টা হাজার টাকা এই দেখেন এদিকে একটা কি নাম ভাই আপনার নিজামউদ্দিন সাহেব আপনার নাম শিলামপুর থেকে বাবর আলী ৬০০০ টাকা দুটা হলো বাংদিকে একজন ৬০০০ আলে নবীর মহব্বতে আওলাদ মহব্বতে কি নাম গো রেজাউল হক ১০০ টাকা